খুলনার বিভিন্ন অঞ্চলে হাটে উঠতে শুরু করেছে বোরো ধান। পোকার বেঁধে ধানের দাম দিচ্ছে ব্যাপারীরা, তাতে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, আর যে কারণে এসব ক্ষতির মুখে পড়ছে। সার, ওষুধ ও ধান কাটা শ্রমিকের শ্রমের মজুরি বেশি, তাতে কৃষক ধান থেকে লাভ করতে পারছে না। কোনো এলাকায় দেখা যায় সুদী মহাজনদের টাকা পরিশোধ করতে কম দামে ধান বিক্রি করে। কিছু কিছু ধান ব্যবসায়ীরা রয়েছে কৃষকের কাছ থেকে মোটা ধান 950 টাকা করে ক্রয় করছে। ফসল ঘরে তোলার আগেই দাদন ও কিস্তির টাকার জন্য মাঠেই হাজির সুদখোর মহাজন ও এনজিও কর্মীরা। একই সঙ্গে চাষিদের এমন অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভিড় করছেন মধ্যস্বত্বভোগী মজুতদার ও ফরিয়া সিন্ডিকেটের লোকজন। তাই খরচ ও ঋণ মেটাতে নতুন ধান মাঠ থেকেই অনেক চাষি 950 থেকে 1000 টাকা মন ধরে সিন্ডিকেটের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন, অথচ তাদের মন প্রতি উৎপাদন খরচ 900 টাকার উপরে। রেটটা নির্ধারণ করেছে অন্যবারও করে, এবারও যে রেট দিছে ওই রেট আমরা কৃষক আমাদের কিন্তু পৌঁছয় না। সরকার একটা রেট দেয় আর আমাদের এলাকায় ব্যবহারীরা কেনে, তার চেয়ে তো মন করা 200-300 টাকা কম। এই ধানটা বিক্রি হচ্ছে 1260 টাকা করে চিকুন, মানে 28 জাতীয় যে ধানগুলা। কার মোটা ধান যেটা দিচ্ছে 1440 টাকা, ওই সংবাদটা আমরা পাই না। ওই যে সরকার ওই দিছে যারা আছে আমলা গ্রুপ তাদের পর্যন্ত ওই যথেষ্ট, ওরা আমাদের কৃষকের পর্যন্ত ওই রেট আসে না। আর আমরা সরকারের এই গোডাউনে ধান দিতে গেলে মেলা ঝামেলা হয়, দাও এই সিটি আছে, এই সমস্যা সেই সমস্যার আর তখন শেষ থাকে না। গতবার কয়েকবার দেওয়া হয়েছে তো সেই সমস্যার আর শেষ থাকে না। তখন মনে চায় যে ও ঝামেলা না করে আমরা এখান থেকে ব্যবহারীরা ওই যা দেয় তাই আমাদের যথেষ্ট। আমি একজন ধান ব্যবসায়ী। আমি প্রত্যন্ত অঞ্চল থেকে ধান ক্রয় করে আমি বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভিতরে বিক্রয় করি। তো দেখা যায় যে ধান হিসাবে এক ধরনের রেট। তো যেমন আমি এই ধানটা কিনলাম 1260 টাকা করে, আমার এতে পার বস্তায় 25 থেকে 27 টাকা খরচ আছে। আমি এটা নিয়ে আমি পরবর্তীতে আমাকে রেট দেবে যেখানে আমি বিক্রয় করব 1290 টাকা, 1290 টাকা বা সামথিং 2-3 টাকা এরকম ধরে দেয়। যাদের কৃষি কার্ড আছে, যারা মূলত চাষ করে, তাদের করে কৃষি কার্ড নাই। মানে এই বিলে যত বিঘা জমি আছে, যতজন চাষ করে তার ভিতরে মনে করেন আপনার 80% লোকের কৃষি কার্ড নাই, আর হলো 20% লোকের কৃষি কার্ড আছে। আর আমরা তো আমাদের কৃষি কার্ড না, যারা এই অনুদান কৃষি কার্ড না থাকার কারণে আমরা কোনো অনুদান পাই না কৃষি অফিস থেকে। যাদের কৃষি কার্ড আছে তারা অনুদান পায়, অথচ তারা চাষ করে না, তারা কিন্তু কৃষি কার্ড পায়। যেরকম ধান, সার, কীটনাশক সার্বিক সময় এরা ভর্তুকিও পায়, কিন্তু আমাদের কোনো ভর্তুকি নেই। আমাদের কার্ড নেই বলে কোনো ভর্তুকি নেই। আমরা চাষ করি, আমাদের কোনো কার্ড নেই, আমাদের কোনো ভর্তুকি নেই। যারা চাষ করে না তাদের কার্ড আছে, তাদের ভর্তুকি আছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় এই বছর বোরো ধানে আমাদের বাম্পার ফলন হয়েছে। আমাদের ডুমুরিয়া উপজেলায় 21,855 হেক্টর জমিতে আমাদের বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের 65% ধান কার্যন হয়ে গেছে এবং আমাদের এই বছর ফলন অনেক বেশি এবং অনেক ভালো ফলন পেয়েছি। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,52,702 মেট্রিক টন ধানে, সেটা আসলে আমাদের আমরা যে পরিমাণ ফলন পাচ্ছি এই লক্ষ্যমাত্রা আমরা অর্জিত হয়ে আমরা আরো সারপ্লাস হবে। আমাদের এই পর্যন্ত কর্তনের ফলে আমরা দেখেছি আমাদের সম্ভাব্য উৎপাদন হতে পারে 1,53,550 মেট্রিক টনের মতো। এবং ডুমুরিয়া উপজেলায় এখন ব্যাপকভাবে ধান কর্তন চলছে এবং কৃষকরাও ব্যাপক খুশি। আমাদের দিন দিন হাইব্রিডের ধান এবং উচ্চ ফলনশীল ধানের উৎপাদন কিন্তু দিন দিন বাড়ছে। 1,08,000 কৃষককে 2 কেজি করে হাইব্রিড ধানের বীজ দিচ্ছি আমরা, 2 কেজি করে। এবং এটা কিন্তু একটা ভালো প্রভাব, এই যে ফলন যে বাড়ছে যেটা প্রতি হেক্টরে 700 কেজি, এটা হলো আমাদের উচ্চ ফলনশীল এই যে হাইব্রিড জাতগুলো আমরা দিচ্ছি। এর ফলে এখানে বি দিছে, SL দিছে। এটা আমাদের অন্যান্য বিভিন্ন বীজ যারা হাইব্রিড বীজ বাজারজাত করেন, সকল কোম্পানি, আমরা ময়না, সুবর্ণা 4 এই জাতগুলো আমরা দিচ্ছি। আমরা এটা পার্টেস গ্রুপের কিছু মালামাল আমরা দিচ্ছি। আমরা লাল তীর কোম্পানি অনেক বীজ দিচ্ছি আমরা। আমাদের মানে 1,08,000 কৃষককে আমরা 2 কেজি করে ধান দিচ্ছি। তার মানে 1,08,000 বিঘা জমিতে এবছর শুধু আমাদের কৃষি বিভাগের সরকারি সহায়তায় এই বীজটা কৃষক মানে বিনামূল্যে পেয়েছেন আর কি, 2 কেজি করে 1 বিঘার জন্য।
যেটা আপনি বললেন যে হ্যাঁ, মানে প্রকৃত কৃষক যেন পায়, যারা যারা আবাদ করেন তাদের মধ্যে অনেক সময় আমাদের চেষ্টা থাকে, এটা সরকার নির্দেশ, এটা যে আমাদেরকে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক দিতে হবে। আমরা তাই দিয়ে থাকি, এটা আমরা সেভাবেই উপজেলাতে এটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এখানে মিটিং হয়, সেখানে কৃষক নির্বাচন করে আমাদের বসে কৃষি কর্মকর্তাগণ, সঠিক কৃষকগণ যেন বীজ পায় এইবারে আমাদের সার্বিক চেষ্টা থাকে এবং সেভাবেই বীজগুলো বিতরণ করা হয়। আমাদের খুলনা অঞ্চলের 4টি জেলা, আপনি জানেন যে 4টি জেলার ভিতরে সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট এবং খুলনা, এই 4 জেলাতে আমাদের এবছর বড় আবাদের লক্ষ্যমাত্রা ছিল 2,58,000 হেক্টর। তো সেখানে আমাদের আবাদ হয়েছে 2,62,397 হেক্টর। এবছর আমাদের বিশেষ করে লবণ সহনশীল জাত যেগুলো আছে, এই জাতগুলা বেশ উল্লেখযোগ্য পরিমাণে আবাদ দিচ্ছে আমরা বলতে পারি, যেমন বিরিধান 99, বিরিধান 97, বিনাধান 10। এবং ইভেন এমনও দেখা গেছে এই যে জমিটা বাড়লো প্রায় 3,000 হেক্টর, এটা মেন কাউন্ট হইলো যে কোনো কৃষি অফিসার নিজস্ব উদ্যোগে সেচের সুবিধা বাড়াইছে। এখানে আমাদের একটা সিসিএফি প্রকল্প আছে, তারা কিছু বড় পিট খনন করছে। এখানে যেগুলো লবণ সহিষ্ণু এলাকাতে, যেখানে কোনো ধান হইতো না, সেখানে কৃষি অফিসার নিজেরা উদ্বুদ্ধ করে কৃষকদেরকে বিরিধান 97, বিরিধান 99, বিরিধান 66 আবাদ করাইছে। তা আমাদের এবার যে ফলন, গতবার আমাদের যে ফলন ছিল 4,840 কেজি পার হেক্টর, সেখানে এই বছর ফলন আসছে আমাদের 4,560 কেজি পার হেক্টর, মানে প্রতি হেক্টর জমিতে আমাদের প্রায় 720 কেজি ফলন বেশি আসছে, মানে 1 বিঘা জমিতে প্রায় 100 কেজি ফলন বেশি আসছে এবার। এবং সেই হিসাবে আমরা মনে করি যে কৃষক যথেষ্ট মানে খুশি এবার, এবং তারা ভালো খুশি তারা, কারণ তাদের উৎপাদনে এত কোনো ধরনের পোকামাকড়ের রোগ বালাই আক্রমণ ছাড়া বা কোনো ঝড় বৃষ্টি ছাড়াই এ পর্যন্ত আমাদের প্রায় 98% উপরে জমি ধান কাটা হয়ে গেছে। সরকার চেষ্টা করে যেন কৃষক ন্যায্য মূল্য পায়, যারা ধান করে তারা বিক্রি করে। এই জন্য সরকার এবছর 36টা কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ করছে, তারা খাদ্য বীজ ক্রয় করবে। এবং এটার একটা বিষয় হলো যে যখনই সরকার বেশি দামে ধানটা ক্রয় করবে, এরকম ডিক্লারেশন দেয়, তখন বাজারে একটা ভালো প্রভাব পড়ে এবং আমাদের যারা কৃষক তারা এটা সুবিধা যেন ভোগ করতে পারে। আমরা আমাদের যে উপজেলা এবং জেলা মানে বিভিন্ন ব্লকের যারা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমরা কৃষককে এই বার্তাটা পৌঁছে দিয়েছি যে খাদ্য অফিসে কি শর্ত সাপেক্ষে ধান ক্রয় করা হবে এবং ধানের মূল্য কত হবে, এবং অনেক কৃষক কিন্তু সুবিধা নিচ্ছেন। এটা আমরা আশা করি যে সরকার যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগ এবং আমাদের সম্প্রসারণ বিভাগ সহ গবেষণা সহ অন্যান্য প্রতিষ্ঠানের সার্বিক আমাদের যে প্রচেষ্টা এবং আমাদের মনিটরিং যদি অব্যাহত আমরা ইনশাল্লাহ রাখবো।